আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকেও আমি ছাদের মধ্যে চলে গেলাম রান্না করার জন্য। কারণ আজকে ফ্রাইডে, আজকেও আমাদের ছুটির দিন। তাই সবাই মিলে আজকেও ছাদে রান্না-বান্না করব আর সবাই মিলে আমরা এখানেই খাবো। তো আমি আজকেও বাসার থেকে একটা মুরগি জবাই করে দিয়েছিলাম। তো মুরগিটা আমি ভালোভাবে ড্রেসিং করে নিয়েছি বাসায়। তারপর মূলা কেটে নিচ্ছি। আজকে মূলা দিয়ে রান্না করব মুরগির হাড় আর চামড়া আর মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ভুনা হবে। তারপর ডালটাও বাগারে দিয়ে দিয়েছি, ডালটাও হয়ে আসছে আমার। তারপর নিয়ে আসছে এক আঁটি একদম লাল শাক, সেই লাল শাকগুলো কেটেছি। লাল শাকগুলো আর আমি ভিডিওটা করিনি, লাল শাকটাও ভাজি করেছিলাম। তারপর ডালটাও হয়ে আসছে, তারপর মুরগিটা একটু আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে কি আপনারা কেউ করেন কিনা জানি না, যদি মুরগির ছোট ছোট পশমগুলো থাকে এভাবে করে আমি নিয়ে নিই। তো এই মুরগির তেমন একটা পশম ছিল না। এরপর আমি মুরগিটা কাটাকাটি করতেছি এক পাশে, আর এক পাশে আলুটা আমি ভাজার জন্য বসিয়ে দিলাম। তারপর আলুটা তেলের মধ্যে দিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটা ভাজা ভাজা করব। তারপর এই যে আলুটাও ভাজা হয়ে আসছে, এরপর মূলা দিয়ে হাড়টার আমি বসিয়ে দিয়েছি মুরগিটা। তো এটাও প্রায় হয়ে আসছে, এটা আর আমি তেমন ভিডিওটা করিনি, শেষ মুহূর্তে করে নিয়েছি। তারপর এই তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল, শীতকালীন তরকারি। এটা আমি সব বাটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছিলাম। তো যাই হোক, এখন আবার বসিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে। আর আলুটা আলুটা আমি ভেজে নিয়েছিলাম, আগে দেখিয়েছি। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাটা পেঁয়াজও দিয়েছি এবং আস্ত পেঁয়াজও দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এরপর আমি মশলাগুলো আরো কিছুক্ষণ পর্যন্ত কষাবো। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি আর মরিচ দিয়ে দিলাম। এই যে আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ বাটাটাও ব্যবহার করেছি। তো আমি এভাবে করে সব মশলাগুলো কষালাম। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর মশলার গুঁড়া, সবকিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষালাম। কষিয়ে তারপর মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আর এরপর আলুটা দিয়ে দিচ্ছি। আর পুরোটা আমি তেমন একটা তুলব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নিচ্ছি, কারণ একা মানুষ সব দিকে সামলাতে হয়। আর আমার ভিডিও ম্যানও নাই, আমার আসলে কোনো কেউ ভিডিও করে দেওয়ার মতো মানুষ নেই, যেহেতু আমার নিজেরই সবকিছু করতে হয়। আর এদিকে নিয়ে নিয়েছি ছোট মাছ আর শোল মাছ, ছোট করে কেটে মিক্স করে এটা আমি হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর একটু আদা বাটা। তারপর একটু মাছের মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া সবগুলো দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা কিন্তু আমি কলার বরফ দিয়ে বসিয়ে দিব। এই যে কলা পাতাগুলো পাশে আছে, তো কলা পাতাটার মধ্যে আমি ভালোভাবে বেঁধে তারপর বসানো হয়েছিল, এটা আমি স্কিপ করেছি। টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তারপর এটা আমি বসানোর পর আর তেমন একটা ভিডিও করে নিয়ে যে লাল শাকটাও হয়ে গিয়েছে, ভাতও হওয়া শেষ আর সালাদ করে নিয়েছি। এই যে যে মাছটা রান্না করেছিলাম সেটা